আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি ট্রেনের টিকিট কাটছিলাম মূলত ব্রাহ্মণবাড়িয়া যাবো। এখন এসে দেখি যে অবরোধ, রেল কর্তৃপক্ষ ট্রেন বন্ধ রাখছে। এখন ট্রেনের পরিবর্তে বাস দিচ্ছে। এখন যদি তারা বলে আরো সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন অর্থের সংকুলন তো আমার করতে হবে। নিজের দেশকে মৌলবাদীদের হাতে তুলে দিতে গিয়ে নিজের দেশকে আবার পুরনো শত্রু সেই পাকিস্তানকে আবার নতুন করে বাপ বানাতে গিয়ে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূস মিয়া যে ভয়ঙ্কর কাণ্ডটা বাংলাদেশে করে চলেছেন, তাতে দেশটাকে পাকিস্তানের মতো যে ভিখারি হতে হবে সেটা এখনো বাংলাদেশের জনগণ বুঝতে পারছে না। শুধু বাংলাদেশ কেন, আমাদের গত 2 মাসের প্রতিবেদন দেখার পর এই বাংলার অনেকেও মনে করছেন যে আমরা একেবারে ভুল বলছি। যারা আমাদের প্রতিবেদন প্রতিদিন দেখেন তারা খুব ভালো করে জানেন তথ্য প্রমাণ এবং যুক্তি ছাড়া আমরা কোনো কথা বলি না। এবং আপনাদের এটাও বলবো, যারা তথ্য প্রমাণ যুক্তি ছাড়া কথা বলে তাদের খবর দেখবেন না। বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি কি, যেটা আমি গত 2 মাস ধরে বলে এসেছি সেটাই হতে চলেছে। বাংলাদেশ তাদের নতুন আব্বা পাকিস্তানের মতন ভিখারি দেশ হতে চলেছে। এই মুহূর্তে আজকের কি পরিস্থিতি, গোটা দেশে রেল ধর্মঘট। রেলের কর্মচারীরা তাদের মাইনে কমে যাওয়ার জন্য আন্দোলন শুরু করেছে। ভাবতে পারছেন, কোন দেশে কখনো শুনেছেন সরকারি কর্মীদের মাইনে কমে গেছে? প্রতি বছর নিয়ম করে প্রত্যেকটি দেশে, এমনকি আমাদের দেশেও সরকারি কর্মীদের মাইনে বাড়ে। বাংলাদেশে সরকারি কর্মীদের, রেল স্টাফেদের মাইনে কমে যাচ্ছে। শুধু কি তাই, দেশে পেট্রোলের ছিটে ফোটাও নেই। আর খাবার জিনিসের দাম আকাশ ছোঁয়া। শ্রীলঙ্কা, পাকিস্তানের মতন বাংলাদেশে যে একেবারে অর্থনৈতিক অরাজকতা চলছে, এবং তার মাঝে মোহাম্মদ ইউনূস মিয়া পাকিস্তান থেকে জং ধরা অস্ত্র কিনছেন। আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে যখন এই প্রতিবেদন করছি, বাংলাদেশের অবস্থা ঠিক কি দেখাবো আপনাদের। দেখাবো কিভাবে ইউনূস মিয়া বাংলাদেশের বাসিন্দাদের ট্রেনের টিকিট কেটে বাসে চড়িয়ে দিচ্ছেন। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ইউনূস মিয়া বাংলাদেশকে ভিখারি বানিয়েই দিলেন। রেলের অবস্থা দেখুন, ট্রেনের অবস্থা একবার দেখুন। স্বাধীনতার আগে 1947-এ যেমন ছিল, পাকিস্তান এবং বাংলাদেশের রেল ব্যবস্থা একই রকমের রয়ে গেছে। সেই রেল এবার পুরোপুরি বন্ধ হয়ে গেল। বাংলাদেশে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ, কারণ রেলওয়ে রানিং স্টাফরা কর্মবিরতি করে দিয়েছে। কারণ তাদের মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স, পেনশন, আনুতোষিক সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল, কিছুই দেওয়া হচ্ছে না। রানিং স্টাফ, রেলের গার্ড, ট্রেন চালক, লোকোমাস্টার, সহকারী চালক, টিকিট পরিদর্শক, তারা প্রত্যেকেই কর্মবিরতিতে চলে গেছেন। মাইনে কমে যাচ্ছে। পৃথিবীতে প্রথম বাংলাদেশ এমন একটা দেশ যাদের সরকারি কর্মীদের, রেল কর্মীদের মাইনে কমিয়ে দিচ্ছে ইউনূসের সরকার। বিশ্বাস হচ্ছে না তো? আমারও বিশ্বাস হয়নি সরকারি কর্মীদের মাইনে কখনো কমে। শুনুন বাংলাদেশের রেলের স্টাফেরা কর্মবিরতি করার পর ঠিক কি বলছেন। আমাদের, আপনি যেভাবে বলতেছেন, আসলে আমাদের আন্দোলন নয়, আমাদের যে বেতনটা আমরা পাচ্ছিলাম, একটা গত 23/1 তারিখে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের এই মাইলেজ সুবিধাটা কর্তন করে, মানে এটা কমায় দেয়। যেমন আমি আপনাকে সহজ উদাহরণে বলতে গেলে, আপনারা যদি বেতন পেয়ে থাকেন 10,000, তো সেখান থেকে এখন আমাকে বলতেছে আপনি বেতন পাবেন 4,000। তাহলে কি আপনি আপনার চাকরিটা কি করবেন কিনা? অবশ্যই করবেন না, কারণ 10,000-এর বেতন পাওয়ার লোক তো 4,000-এর চাকরি করবে না। এটা অর্থ মন্ত্রণালয়, আমরা চাকরি করি রেল মন্ত্রণালয়, কিন্তু আমাদের বেতন ভাতা সেটা হয় অর্থ মন্ত্রণালয় থেকে। অর্থ মন্ত্রণালয় সে প্রজ্ঞাপন দিয়ে বলছে যে আমরা এই 30 দিনের বেশি মাইলেজ পাবো না, এবং আমাদের চাকরি শেষে আনুতাশিকের সাথে যে 75% যোগ করে আমাদের আনুতাশিক হয়, ফাইনাল সেটেলমেন্ট, সেটাও দিবে না। তো এমন তো অবস্থায় আমাদের এই কর্মসূচি ছাড়া আমাদের কোনো উপায় নেই। ট্রেনের টিকিটে তারা এখন বাসে চড়ে যাচ্ছে। ট্রেনে চাপতে স্টেশনে হাজির, ট্রেন বন্ধ, ওই একই টিকিট দেখিয়ে এবার তাদেরকে বাসে ফেরত পাঠাতে বাধ্য হচ্ছে মোহাম্মদ ইউনূসের সরকার। দেখুন আপনারা। ট্রেনের টিকিট কাটছিলাম মূলত ব্রাহ্মণবাড়িয়া যাবো। এখন এসে দেখি যে অবরোধ, রেল কর্তৃপক্ষ ট্রেন বন্ধ রাখছে। এখন ট্রেনের পরিবর্তে বাস দিচ্ছে। যেতে পারছি এটাতে হ্যাপি, কিন্তু আসলে আমি যে ট্রেনে জার্নি করার জন্য টিকিটটা করছিলাম, যে কমফোর্টেবল জার্নি, সেই জার্নিটা পেলাম না।
রেলওয়ে স্টাফেদের সংশোধনে বলা হয়েছে রানিং স্টাফ হিসেবে চলন্ত ট্রেনে দায়িত্ব পালনের ক্ষেত্রে ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতার পরিবর্তে রেলওয়ে এস্টাবলিশমেন্ট কোডের বিধান অনুযায়ী রানিং অ্যালাউন্স প্রাপ্য হবেন। চলন্ত ট্রেনে দায়িত্ব পালনের জন্য রানিং অ্যালাউন্স ছাড়া অন্য কোনো ভাতা পাবেন না। মাসিক রানিং অ্যালাউন্সের পরিমাণ প্রাপ্য মূল বেতনের চেয়ে বেশি হবে না। অর্থ দপ্তরের এই মতামত জানার পর রানিং স্টাফরা ফুঁসে উঠলেন এবং এই মুহূর্তে বাংলাদেশে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ। আর ট্রেন চলাচল বন্ধ হলে একটা দেশের কি হাল হয় আপনারা ভালো করেই জানেন। সবকিছু বন্ধ, যে কোনো রকমের পরিবহন, অফিস যাত্রা, মানুষ কোথাও যেতে পারছে না, পুরোপুরি বন্ধ। অর্থ দপ্তরের উপদেষ্টারা বলছেন টাকার যোগান তো করতে হবে। কি বলছেন অর্থ দপ্তরের উপদেষ্টা? দেখুন। আজকে রেলমন্ত্রী বলছেন যে রেলের যে বিষয়টা সেটার জন্য আপনার মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে, এখন আপনি যা করবেন সেটাই। এটা মোটামুটি শোনো, এটা কি হবে? রেল বন্ধ স্যার, না এখন এইগুলো বরাদ্দ চাইছে না, এইগুলো আমি বন্ধের ব্যাপার হিসেবে, কারণ রেলের কিছু ইসে ছিল তাদের কিছু কর্মচারীদের, আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি। তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। কারণ হয় কি, প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের ইস্যুতে আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিয়েছি আমরা দিয়েছি। এতে তো মোটামুটি আমার মনে হয় একটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এখন যদি তারা বলে আরও সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন না অর্থের সংকুলন তো আমার করতে হবে। অর্থের সংকুলন তো আমার করতে হবে। টাকার জোগাড় নেই ইউনুস মিয়া, কি করে থাকবে? আমেরিকা সমস্ত ধরনের সাহায্য বন্ধ করে দিয়েছে। আমেরিকা সাহায্য বন্ধ করা মানে বাকি যে সমস্ত সংস্থা, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF বা অন্যান্য যে কোনো সংস্থা আর বাংলাদেশকে কোনো রকম আর্থিক সাহায্য তো করবেই না। আমেরিকা শুধু ফান্ড বন্ধই করেনি, যে সমস্ত উন্নয়নমূলক কাজ আমেরিকা সহ এই বিশ্বের বিভিন্ন সংস্থা বাংলাদেশে করছিল, যেখান থেকে বাংলাদেশ সরকারের আর্থিক লাভ হচ্ছিল, সমস্ত বন্ধ। ইউনুস সাহেব এই বাংলাদেশকে তাদের নতুন খুঁজে নেওয়া আব্বার মতন, পাকিস্তানের মতন ভিখারি দেশ বানাতে চলেছেন। তবু ভালো এখনো ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ হয়নি, তাতেও জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, কারণ বাণিজ্য এখনো নিয়মিত হচ্ছে না। চাল, ডাল, গম, আলু, পেঁয়াজ, মশলা, আকাশ ছোঁয়া জিনিসপত্রের দাম। ডিম, কোনো বাংলাদেশিকে জিজ্ঞেস করুন তো যে ভারত থেকে 1 সপ্তাহ ডিম না গেলে খাবার ডিমের দাম কত দাঁড়ায়। 7 টাকার ডিমটা 25 টাকা দিয়ে কিনতে হয়। সব বাংলাদেশেরই কেনার ক্ষমতা নেই। যারা উচ্চ পর্যায়ে ধনী ব্যক্তি তারা কিনতে পারে। এই যারা এখন মন্ত্রী শান্তি হয়ে ঘুরে বেড়াচ্ছে, নাবালক উপদেষ্টারা প্রতিদিন ভারতের বিরুদ্ধে গর্জন করছে মূর্খের মতন, বেইমানের মতন, তারা ছাড়া আর কেউ কিনতে পারবে না। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। আর কি হয়েছে? পেট্রোল শূন্য দেশ। দেশের পেট্রোল পাম্পে কোনো পেট্রোল নেই। একের পর এক পেট্রোল পাম্পের ঝাঁপ বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের টিভি চ্যানেল কি বলছে শুনবো। আমি কি বলছি সেটা বড় কথা নয়, বা এই বাংলার কোনো সাংবাদিক কি বলছে সেটাও বড় কথা নয়। বাংলাদেশের টিভি চ্যানেলগুলো কি বলছে দেখুন আপনারা। খুলনার কেসিসি পেট্রোল পাম্পে সকাল থেকে জ্বালানি তেলের সংকট। তেল না পেয়ে ফিরে যেতে হচ্ছে বিভিন্ন যানবাহনের চালকদের। প্রায় একই অবস্থা নগরীর বেশিরভাগ পেট্রোল পাম্পের। তেল ছাড়া তো কেউই চলতে পারবো না। আমার পার্সোনাল বলেন, অফিসের গাড়ি বলেন, প্রত্যেকেরই জ্বালানির দরকার আছে। ওইখান থেকে তেল নেওয়ার জন্য গেছিলাম, কিন্তু ওইখানে পাম্পে আমি তেল পাইনি। তো জাস্ট আমি এলেনা পাম্পে আসলাম, এখান থেকে তেল নিলাম। আপাতত তো পাইছি, তবে উনারাও বলতেছে যে তেল মনে হয় বেশিক্ষণ থাকবে না। এখন আমার ট্যাঙ্কিতে তেল নাই, এখন আমি তেল নিতে আসছি। রাত্রি তো আমি জানি না যে তেল পাবো না। এখন তো আমার বিপদ, আমি এখন তেল পাবো কোথায়? এদেরকে নিয়ে কিভাবে যাব? ট্যাঙ্ক লরি শ্রমিকদের টানা তৃতীয় দিনের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো এলাকা। তেল উত্তোলন বন্ধ থাকার পাশাপাশি দক্ষিণাঞ্চলের 16টি জেলায় বন্ধ রয়েছে জ্বালানি তেল সরবরাহ। তেল আর ডিজেল আপাতত বন্ধ আছে। তেল আসা পর্যন্ত, আমাদের মেজার আসা পর্যন্ত এইভাবে চলবে। তারপর কি হবে কিনা হবে আসা তারপর বলবে। পেট্রোল পাম্পের যদি আমরা সরবরাহ না পাই, মানে উত্তোলন করতে না পারি, সেক্ষেত্রে আমাদের পাম্প আলটিমেটলি বন্ধ করে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের এই জায়গায় অনেক দেখেন যে 20 থেকে 25 জন কাজ করে, তাদের রুজি রুটির একটা ব্যাপার আছে। শুনলেন কি অবস্থা? পেট্রোল পাম্পে পেট্রোল নেই, গাড়িতে ভরার মতন তেল নেই। আমেরিকা সাহায্য বন্ধ করেছে, 2 দিন হয়েছে। দেখুন, আর 14টা দিন যেতে দিন, তারপরে দেখবেন কি অবস্থা হয়। আর এরপরে ভারত যদি সরকারিভাবে বাণিজ্য বন্ধ করে দেয় বা
ভারতবর্ষের বিভিন্ন সীমান্ত দিয়ে যে পরিমাণ চাল, গম, আলু, পেঁয়াজ, ডিম রপ্তানি হচ্ছে, সেগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে এই ভিখারি দেশটার কি অবস্থা হবে বুঝতে পারছেন? চিৎকার বন্ধ হয়ে গেছে। ফৌজি চাচারা আর বলছেন না 4 দিনে কলকাতা দখল করে নেবো, 7 দিনে বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেবো। তারাও বুঝে গেছে এবার যারা এরকম ডায়লগ দিতে আসবে, ভারতের বিরুদ্ধে বলতে আসবে, এই বাংলাদেশিরা যারা এখন খেতে পাচ্ছে না, তারাই উল্টে এই লুবি বাহিনীকে উত্তম মধ্যম দিয়ে দেবে। পেট্রোল নেই, কোত্থেকে আসবে পেট্রোল পয়সা না থাকলে? ইউনূস মিয়া 300 কোটি বরাদ্দ করেছেন শুধুমাত্র নিজেদের জন্য। নাবালক উপদেষ্টারা দামি দামি গাড়িতে ভ্রমণ করছে। ইউনূস মিয়া সুইজারল্যান্ড যাচ্ছেন একেবারে বিমানের সর্বোচ্চ ভাড়াতে। তার নাবালক উপদেষ্টারা রীতিমতো একেবারে বড়লোকি চালে রাজত্ব চালাচ্ছে। আর আর যে সমস্ত বাংলাদেশিরা এদের প্রতারণায়, এদের উস্কানিতে ভারতের বিরুদ্ধে বিদ্বেষমূলক কথা বলছিল, একেবারে ঘরে ঢুকে গেছে। খেতে না পেলে বিদ্রোহ কোথায় যাবে? ফালতু বিদ্রোহ। সবচেয়ে বড় ঘটনা শুনুন, আইপিএল নাম শুনেছেন তো? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে দেখেছেন সবাইকে। এখন টি20 আইপিএল যেটা 2008-এ শুরু হয়েছিল, কখনো শুনেছেন আইপিএল এ বিদেশি ক্রিকেটারদের টাকা দেওয়া হয়নি বলে বিদেশি ক্রিকেটাররা খেলা বন্ধ করে দিয়েছে? কখনো শুনেছেন? কখনো শুনবেন না। বাংলাদেশে এই আইপিএল এর দেখা দেখি বাংলাদেশে 2012 সালে ভারতের 4 বছর পর শুরু হলো বিপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এবার কি হয়েছে জানেন? রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা খেলা বন্ধ করে দিয়েছে, কারণ তারা পেমেন্ট পায়নি। কখনো শুনেছেন, কোন রকমের শুনেছেন, গোটা পৃথিবীতে কোনোদিন শুনেছেন যে বিদেশের খেলোয়াড়রা খেলবে না বলে ধর্মঘট করে দিয়েছে টাকা পায়নি বলে? বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্ধকারময় অধ্যায়, রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কট করে দিয়েছে পেমেন্ট পায়নি বলে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা, যেখানে রেল ধর্মঘট, যেখানে আর কদিন পর বাসও চলবে না, কোনো গাড়ি চলবে না, কারণ দেশে পেট্রোল নেই, টাকা নেই। ইউনূস মিয়া টাকা ওড়াচ্ছেন কিসের জন্য? নিজেদের সুযোগ সুবিধার জন্য, নিজেদের আয়েশি করে থাকার জন্য, আর পাকিস্তান থেকে জং ধরা অস্ত্র কেনার জন্য। 400 টন আরডিএক্স এসছে কেন? ভারতের উত্তর পূর্বে জঙ্গিরা হামলা করবে, সন্ত্রাসবাদী হামলা করবে, সেজন্য জঙ্গিদের বাংলাদেশ জেল থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। টাকা থেকে আসবে? ফান্ড। পাকিস্তানকে যারা নতুন আব্বা বানিয়েছে তারা কি এটা জানে যে অলরেডি পাকিস্তান ভিখারির দেশ হয়ে গেছে? পাকিস্তানেও যদি ভারত থেকে বাণিজ্য না হয় খেতে পাবে না। সেই পাকিস্তান জং ধরা অস্ত্র বিক্রি করছে বাংলাদেশকে, তারা ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোতে 7 সিস্টার্সে উগ্রপন্থী হামলা করবে, কাশ্মীরের মতন আরো একটা ফ্রন্ট খুলবে। আর বাংলাদেশ ইউনূস মিয়ার রাজত্বকালে মৌলবাদীদের হাতে পড়ে বাংলাদেশের লোকজন খুব তালে তালে নাচছে। খেতে না পেলে সন্ত্রাসবাদী হামলাটা হবে কোত্থেকে ভাই? আগে তো খাওয়া। টাকা নেই দেশের, তেল নেই, ট্রেন চলাচল বন্ধ, দেশ চলবে তো? ইউনূস মিয়া পালাবেন? আবার বলছি, ইউনূসের জমানা শেষ, পালাবেন। কেন পালাবেন? তার যুক্তি হচ্ছে কি, মোহাম্মদ ইউনূস খুব শীঘ্র পালিয়ে যাবে, কয়েকটা মাসের মধ্যে। কারণ ইতিমধ্যে আন্দোলন শুরু হয়ে গেছে। বিএনপি সমেত সমস্ত রাজনৈতিক দলগুলো আন্দোলন শুরু করেছে, অবিলম্বে ভোট করাতে হবে। মোহাম্মদ ইউনূস ক্ষমতার লোভে পড়ে 2026-এর আগে ভোট করতে রাজি নয়। ফান্ড বন্ধ হয়ে গেছে। বাইডেনের আমলে যে ফান্ডটা আসতো সেই ফান্ডটা ট্রাম্প বন্ধ করে দিয়েছেন। এবার না খেতে পারার অবস্থা। ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB কেউ টাকা দেবে না। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ জানুয়ারি মাসের শুরুর আগে $20 বিলিয়ন নিচে নেমে গেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেছে, দেশ একেবারে ভিখারির দশা, আর কেউ কোনো টাকা দেবে না। কি করবে ইউনূস সাহেব? দেশকে ভিখারি করে হয় সুইজারল্যান্ড নয় ফ্রান্সে কেটে পড়বে। আর যারা এই মোহাম্মদ ইউনূস মিয়া এবং এই নাবালক উপদেষ্টাদের প্রতারণার চক্করে পড়ে, উস্কানির কবলে পড়ে যারা এখনো ভারত বিদ্বেষ করে যাচ্ছে আর বাঁদরের মতো লাফিয়ে যাচ্ছে, কি করবে? বাংলাদেশ ছেড়ে যেতে পারবে মধ্য এশিয়ায়? ফ্রান্সে, সুইজারল্যান্ডে, দুবাইয়ে উপদেষ্টারা পালাবে, মোহাম্মদ ইউনূস পালাবে, বাংলাদেশের আম আদমিরা কোথায় পালাবে? আমি বুঝতে পারি না, এই আজকের দিনেও, এই মোবাইলের যুগেও, নেটের যুগেও এই বাংলাদেশিদের কি করে কয়েকটা নাবালক উপদেষ্টা এরকম মূর্খ বানিয়ে রাখতে পারে? মৌলবাদী হন, ক্ষতি নেই, ভারতের বিরুদ্ধে লাগতে এসে কোনো লাভ নেই। পেটে ভাত না থাকলে লড়াইটা করবেন কি করে? দেশে পেট্রোল নেই, রেল চলাচল বন্ধ, রেল স্টাফেদের মাইনে কমে যাচ্ছে, আর জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। এটাই হচ্ছে ইউনূস মিয়ার রাজত্বকালে বর্তমান বাংলাদেশের অবস্থা। সবে তো আমেরিকা গ্রান্ট বন্ধ করেছে, 14টা দিন পর এই বাংলাদেশের মানুষ কেঁদে কুল পাবে না। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান।